আমরা যদি লুক 22 দেখি, আর এখানে মতি 20:26-28 দেখি, আমরা এই দুটো জিনিসে একটা জিনিস আমরা ভালো করে দেখতে পারবো। সেটা হচ্ছে যে বিষয়বস্তু, আজকের সেই বিষয়বস্তুটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট হচ্ছে আমাদের উত্তম আদর্শ, বা আমরা যদি বলি যে প্রভু যীশু খ্রিস্ট হবে আমাদের উত্তম রোল মডেল। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট কেন আমাদের জীবনের উত্তম আদর্শ আমরা মানব। এখানে যদি প্রভুর বাক্য আমরা ভালো করে পড়ি, প্রভু লুক লিখিত সুসমাচার 22:42 বলছে, পিতা গো, এই পাপপত্র আমার থেকে দূরে থাকুক, তবু আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছা যেন পূর্ণ হয়। খেয়াল করুন যে উত্তম আদর্শ হিসাবে যে আমরা মানবো, বা আমাদের জীবনে উত্তম আদর্শ হিসাবে তাকে রাখবো, কেন রাখবো, এই প্রশ্ন আমাদের জীবনে কি আসে না? বা জগতের লোকেরা অনেক সময় বলে, বা আমরা অনেক সময় যদি ভাবি যে কেন প্রভু তোমাকে আমাদের জীবনে উত্তম আদর্শ হিসাবে মানবো, আমাদের মানতে হবে তার বাক্যের মধ্যে দিয়ে দেখলে বুঝতে পারবো। এখানে মতি তার 20:26-28 এখানে লেখা আছে, বলছে তোমাদের মধ্যে যদি কেউ মহান হতে চায়, সে তোমাদের পরিচারক হোক। বুঝতে পারছি, যে প্রধান হতে চায় সে তোমাদের দাস হোক। কেন প্রভু যীশু তাই করেছিল। তিনি ঈশ্বর হয়েও তিনি এসে মানুষের মধ্যে পরিচর্যা করতে এলো, কিন্তু কি করেছে? পরিচর্যা পাওয়ার জন্য আসেনি। অর্থাৎ আমাদের জীবনে উত্তম রোল মডেল বা উত্তম আদর্শ হিসাবে আমরা প্রভু যীশু খ্রিস্টকে বেছে নিতে পারি। কেন প্রভু যীশু খ্রিস্ট তিনি কি করেছিল? ঈশ্বর হয়েও তিনি তার সিংহাসন ছেড়ে তিনি এই পৃথিবীতে এলেন। অর্থাৎ নিজের সুখ স্বাচ্ছন্দ্য, তার কি বলবো, তার স্বর্গের যে কোটি কোটি স্বর্গদূত তার যে প্রশংসা আরাধনা করে, সেই সমস্ত কিছু ছেড়ে আপনার আমার মানুষের জন্য এই পৃথিবীতে এলো, যাতে মানুষ, আপনি আমি তাকে বুঝি, তাকে জানি, তাকে চিনি, এবং শুধু তাই নয়, যেন আমরা নিজেদের জীবনে আমাদের আদর্শ হিসাবে তাকে মানি। আর এখানে তাই দেয়া আছে। আমরা যদি 1 নম্বর যদি এখান থেকে শিখি বা এখান থেকে খেয়াল করি, বলছে রোল মডেল হিসেবে প্রভু যীশু খ্রিস্টকে বা আদর্শ হিসেবে আমাদের জীবনে যে রাখবো, তার প্রধান কারণ যেটা প্রথম, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে, ভালো করে খেয়াল করুন, এখানে যে লুক লিখিত সুসমাচার 22:42 দেখুন কি লেখা আছে। ওখানে লেখা আছে, পিতা গো, আমার ইচ্ছা না হয়, কিন্তু যেন তোমার ইচ্ছা হয়। তার মানে প্রভু যীশু খ্রিস্ট একজন উত্তম রোল মডেল ছিল তার পিতার কাছে, উত্তম আদর্শ ছিল তার পিতার কাছে, যে তার পিতার বাধ্য ছিল। হালেলুয়া। অর্থাৎ তিনি, যাকে আমরা দেখতে পাই যে নিজের ইচ্ছাকে মেরে, অর্থাৎ নিজের ইচ্ছাকে না রেখে, বরং তিনি তার পিতার ইচ্ছাকে পালন করেছে। বলছে, পিতা গো, আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছা পূর্ণ হোক। অর্থাৎ প্রভু যীশু ছিল সত্যিকার একজন বিশ্বস্ত বাধ্যকারী সেই সেবক, যে পরিচর্যা করে গেছে প্রভুকে। অর্থাৎ 1 নম্বরে যদি আপনি রাখেন, বা আপনি যদি মনে করেন, আপনারা লিখবেন বা মনে রাখবেন যে প্রভু যীশু ছিল উত্তম একজন বিশ্বস্ত বাধ্যকারী সেবক। অতিরিক্ত সুসমাজে যদি আপনি 3 অধ্যায় 15-17 দেখেন, সেখানেও দেখি, আপনারা দেখেন, সেখানেও দেখবেন যে প্রভু যীশু খ্রিস্ট তিনি কি করেছিল না, তার পিতার সর্বদা বাধ্য ছিল সমস্ত কাজে। নাম্বার 2, যদি দ্বিতীয় আপনি দেখেন এখান থেকে, যে প্রভু যীশু খ্রিস্ট কেন আপনি উত্তম রোল মডেল বা উত্তম আদর্শ হিসাবে নিজেকে বেছে নেবেন আপনার জীবনে, বলছে প্রভু যীশু খ্রিস্টের মধ্যে যে শক্তি ছিল, সেই শক্তি প্রকাশ করে যে তাকে আপনার জীবনে, আমার জীবনে উত্তম আদর্শ বা রোল মডেল হিসাবে রাখা উচিত। কেন? কেননা এটা আপনি আমি চেষ্টা করলেও, অবশ্যই প্রভু যদি আপনার আমার সাথ দেয়, অবশ্যই পারবো। যে একজন ব্যক্তি, আপনার মধ্যে আমার মধ্যে শক্তি প্রচুর রয়েছে, আপনার আমার মধ্যে সবকিছু রয়েছে, হ্যাঁ, ধন দৌলত যশ খ্যাতি, তা সত্ত্বেও যদি আপনি নিজেকে দাস রূপে অন্যকে পরিচর্যা করেন, সাধারণত যাদের আমাদের বাস্তব জীবনে যদি দেখি, সাধারণত আমাদের কাছে টাকা পয়সা ধন দৌলত যশ খ্যাতি থাকলে আমরা সবসময় কি করি? আমরা সেবা পেতে চাই। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তার নিজের শক্তি থাকা সত্ত্বেও তিনি কি করেছেন? তিনি সেবা দিয়ে গেছেন। অর্থাৎ তার শক্তি প্রমাণ করে যে তিনি আপনার আমার জীবনে উত্তম
রোল মডেল হওয়া উচিত বা উত্তম আদর্শ হওয়া উচিত। শুধু আপনার আমার না, আমি 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 মনে করি যে সমস্ত পৃথিবীর কাছে তিনি হচ্ছে উত্তম রোল মডেল বা উত্তম আদর্শ। আর যদি 3 নম্বর আমরা এখান থেকে শিখি বা এখানে দেখি প্রভু কেন যে প্রভু আমাদের জীবনে উত্তম আদর্শ বা রোল মডেল হওয়া উচিত, প্রভু যিশুকে বা আমার বেছে নেব, বলছে প্রভু যিশু ছিল দয়ায় ও অনুগ্রহে পরিপূর্ণ, যিনি দয়ায় ও করুণায় পরিপূর্ণ, যার কাছে সমস্ত মানুষ এক কথায় এক কথায় তিনি করুণা ও দয়া পরিপূর্ণ, অর্থাৎ তিনি মানুষকে শাস্তি নয় বরং সর্বদা দয়া ও করুণা দিয়ে গেছে। হালেলুয়া। মথি 9:36 পদকে ওইজন খুলি। মথি 9:36 পদ। হ্যাঁ, মথি 9:36 পদ আমি পড়ছি। এখানে লেখা আছে, কিন্তু বিস্তর লোক দেখিয়া তিনি তাহাদের প্রতি করুণাবিষ্ট হইলেন, কেননা তাহারা ব্যাকুল ও ছিন্ন ভিন্ন ছিল, যেন পালকবিহীন মেষপাল। হালেলুয়া। অর্থাৎ তিনি করুণায় পরিপূর্ণ ছিল। বলছে তিনি করুণায় পরিপূর্ণ ছিল। লোকেদের প্রতি তার যে দয়া বা করুণা, এটা একমাত্র প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দেখতে পাই। অর্থাৎ প্রভু যীশুকে আমরা আমাদের জীবনে উত্তম আদর্শ বা রোল মডেল হিসাবে আপনি আমি নিজেকে রাখবো বা তার মতো করে নিজের জীবনকে পরিচালিত করব। তার এই কারণ, এই যদি আমরা এই 3টে কারণকে রাখি, যে তিনি একদম 100% বিশ্বস্ত হয়ে তার পিতার বাধ্য ছিলেন। নাম্বার 2, তার মধ্যে শক্তি ছিল, তার পিতার মতো তার মধ্যে সেই শক্তি দেয়া হয়েছিল, কিন্তু সেই শক্তিকে তিনি ব্যবহার না করে তিনি মনুষ্য পুত্র হিসাবে, অর্থাৎ একজন সেবক হিসাবে তিনি কি করে গেলেন? মানুষকে সেবা দিয়ে গেলেন। আর নাম্বার 3 বলছে, তিনি ঈশ্বর হয়ে, তিনি সর্বশক্তিমান হয়ে, তার মধ্যে সমস্ত ক্ষমতার অধিকার থাকা সত্ত্বেও তিনি মানুষের প্রতি করুণাবিষ্ট হলেন। অর্থাৎ তিনি অকাতরে প্রতিটা মানুষকে কোনো প্রশ্ন না করে তিনি প্রতিটা মানুষের প্রতি তার করুণা বিস্তার করে গেলেন। অর্থাৎ আমাদের জীবনে উত্তম আদর্শ হিসেবে তাকে বেছে নিতে পারি যে, প্রভু গো, তুমি যে আদর্শ ছেড়ে গেছো, সেই আদর্শ বা সেই পদচিহ্ন আমাদেরকে অনুসরণ করা উচিত এই কারণের জন্য যে তুমি বাধ্য ছিলে, তোমার শক্তি থাকা সত্ত্বেও তুমি সেবা পাওয়ার চেষ্টা করোনি, কিন্তু সেবা দিয়ে গেছো। আর তুমি প্রতিটা মুহূর্তে তোমার করুণা, তোমার দয়াকে দিয়ে গেছো। অর্থাৎ এর থেকে আর উত্তম বা এর থেকে উত্তম আদর্শ বা রোল মডেল আমাদের জীবনে আর কাউকে দেখতে পাই না বলে মনে করি। তাই সন্ধ্যাবেলা আর কিংবা নিজেদেরকে উৎসাহিত করতে পারি, নিজেদেরকে তুলে ধরতে পারি যে হ্যাঁ পিতা গো, আমরা তো কি বলবো, সামান্য মানুষ, আমাদের কি আছে? কিছুই নেই, না যশ, না খ্যাতি, না ধন দৌলত, কিছুই নেই। তাহলে আমরা প্রভু কেন পারবো না? কেন আমরা তোমাকে অনুসরণ করবো না আমাদের এজ এ রোল মডেল হিসাবে, এজ এ উত্তম আদর্শ হিসাবে? অবশ্যই প্রভু, চেষ্টা করবো পিতা। আমাদের এই প্রার্থনা হওয়া উচিত, আমাদের জীবনে এই মানে সংকল্প হওয়া উচিত যে পিতা, প্রভু যীশু খ্রিস্ট তার পিতার এত বাধ্য ছিল, তার মধ্যে এত শক্তি ছিল, তার মধ্যে এত করুণা দয়া ছিল। তাহলে আমরাও, পৃথিবীর লোক বা আমরা যারা প্রভুকে ভালোবাসি, বিশ্বাসী, আমরাও আমাদের জীবনে উত্তম আদর্শ হিসাবে প্রভু যীশুকে বেছে নেওয়া এবং প্রতিটা মুহূর্তে তাকে আমাদের জীবনের রোল মডেল বা উত্তম আদর্শ হিসাবে রাখা উচিত, যেন লোকেরা আপনার মধ্যে দিয়ে, আমার মধ্যে দিয়ে প্রভু যীশুকে খুঁজে পায়। জানি এটা কঠিন কাজ, এই জন্য আমি প্রথম বললাম যে প্রভু যীশুকে এই জন্য আদর্শ হিসাবে নিতে হবে যে এই কঠিন কাজকে আপনাকে আমাকে বাস্তবে করার চেষ্টা করতে হবে, যদিও অনেক কষ্টদায়ক জানি, কিন্তু তাও বিশ্বাসী ভাই বোন যারা আপনারা শুনছেন, সাথে আমি নিজেও অনেক যন্ত্রণা, অনেক কষ্ট যদিও আপনার আমার হয়তো মনে হয়, কিন্তু প্রভু তিনি তার এত ক্ষমতা, এত শক্তি, গৌরবে পরিপূর্ণ থাকা সত্ত্বেও তিনি যদি করতে পারেন, আর আমরা তো তুচ্ছ, আমাদের তো কিছুই নেই, তাহলে আমরা কেন পারবো না? আমরা চেষ্টা করি। তাই সন্ধ্যাবেলায় আপনাদেরকে উৎসাহ করবো, নিজেও উৎসাহিত হবো। আসুন না আমরাও সেই প্রভু যীশুকে আমাদের জীবনে উত্তম আদর্শ বা রোল মডেল হিসাবে নিজেকে তৈরি করি প্রতিদিন। আর আমাদের আর উত্তম রোল মডেল বা উত্তম আদর্শ হিসেবে আর কোথাও খোঁজার দরকার নেই বা কাউকে আমাদের অনুসরণ করার দরকার নেই। প্রভু যিশুর আছে, সেই আমাদের উত্তম আদর্শ বা উত্তম রোল মডেল। হালেলুয়া।